হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এটা হচ্ছে আমি আজকে একটা জিনিস তৈরি করব, সেটারই আজকে ভিডিও দিচ্ছি আর কি। তো দেখো, প্রথমে আমি মাটিগুলো গুঁড়ো করে নিচ্ছি। মাটিগুলো এত শক্ত, কি বলবো, একদম সিমেন্টের মতো শক্ত। তো এগুলো একটা আমি শিল দিয়ে, তো ওগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি আর কি, ভালো করে গুঁড়ো করে নিব। তো এগুলো দিয়ে কী বানাবো না বানাবো, তো সব ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে, কেউ স্কিপ করবে না। তো দেখো, মাটিটা একদম খুব ভালো করে একদম গুঁড়ো করে নিয়েছি আমি। একটা মাটিরও কোনো রকম কোনো একটা দানা নেই, এরকম একটা খুব ধুলা ধুলা করে করে নিয়েছি। তারপরে দিকটা দেখো, জল দিয়ে আমি মেখে নিচ্ছি। তো এই মাটিটা হচ্ছে আটা যেরকম করে জল দিয়ে মাখতে হয়, আমি সেরকম করে মেখে নিচ্ছি আর কি। তো জল দিয়ে, তো দেখো এটা ভালো করে এরকম করে ভালো করে মেখে তারপর হচ্ছে গুলি গুলি করে নেব। রুটি যেরকম আটা মাখলে যেরকম গুলি গুলি করতে হয় না, বানাতে হয়, সেরকম করে করে নেব। তো কি বানাচ্ছি তোমাদেরকে সেটা বলছি। তো এই যে দেখো, আমার মাটিটা মাখা হয়ে গেছে, রুটির মতো করে মেখে নিয়েছি। আর হচ্ছে এখন এটাকে আমি গুল গুল করে আর কি করে নেব, যেটা যেরকম সেরকম করে বানিয়ে নেব। তো প্রথমেরগুলো সবগুলো গোল গোল করে করে নিয়ে তারপর কোনটা লম্বা বানাবো, কোনটা গোল করে বানাবো, কোনটা ছোট কোনটা বড়, তো ওগুলোর মধ্যেই আর কি করে নেব। তো এটা দিয়ে কি বানাবো, কখন থেকে তো তোমাদেরকে বক বক করেই যাচ্ছি, বলছি না। তো এটা দিয়ে বানাবো হচ্ছে দুধের নাড়ুর যে সাজ আছে, তোমরা অনেকেই হয়তো চেনো, অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না। যারা না জানো তাদের জন্য ভিডিওটা আর কি। তো দেখো ভিডিওটা কীরকম করে নাড়ুর সাজটা কীরকম করে বানাই সেটাই। তো এই যেরকম করে বানিয়ে তারপর হচ্ছে রোদ্রে দিয়ে, তারপর দেখো রোদ্রে একটু শুকিয়েছে। তো আজকে এখন আর কি আমি এটা চামচ আছে না, চামচ দিয়ে তারপর হচ্ছে চেঁচে নেব। তো চেঁচে সুন্দর করে প্লেন করে একদম সুন্দর সবগুলোই বললাম না তোমাদেরকে, লম্বা করে বানিয়েছি, গোল করে বানিয়েছি, সেরকম সবগুলো গোল করে বানিয়ে তারপর হচ্ছে এগুলোর মধ্যে সুন্দর সুন্দর করে ফুল আর্ট করে নেব আর কি। তো তো যারা যারা জানো তো জানোই। আর হচ্ছে এটা আমি কি বলতো, আমি নিজের থেকে বানিয়েছি। তো এটা আমি কারো কাছ থেকে শিখিও নি কীভাবে কি বানাতে হয়, আমি কোনো ইউটিউবও দেখিনি, কোনো কিছু না। আমি নিজের থেকে নিজের বুদ্ধি খাটিয়ে তারপর জিনিসটা বানিয়েছি, তৈরি করেছি। কিন্তু মাটিটা ভালো লাগবে। তো আমাদের যে বাড়িখানে যে মাটি আছে ওটা দিয়ে আবার হবে না, তো এটা অন্যরকম মাটি লাগে, এত শক্ত মাটি লাগে যে মাটিটা সিমেন্টের মতো শক্ত হয় সেই মাটিটা। তো এই যে দেখো, সবগুলো চেঁচে একদম সুন্দর করে নিয়েছি, করে তারপর এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম ফুল এঁকে নিব। তো এই যে ফুলগুলো না একটা কলম দিয়ে এঁকে নিয়েছি। কারণ হচ্ছে কলম দিয়ে এঁকে নিলে ফুলগুলো সুন্দর হয়, নাহলে আঁকা বাঁকা হয়, এরকম একটা। তো এই যে দেখো, আমি ফুলগুলো এঁকে নিচ্ছি আর কি। তো এই যে দেখো, একটা একটা তোমাদেরকে একটাই দেখাচ্ছি আর কি। আর এতগুলো তো দেখানো সম্ভব না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো একটাতেই তোমরা বুঝে নাও যে কিভাবে আর্টটা করছি। তো আমি প্রথমে বললাম তো কলম দিয়ে করেছি, করে এই যে এখন আমি অন্য একটা এসে নিয়েছি। তোমরা যে কোনো কিছু দিয়ে করতে পারো, কিন্তু অনেকটা করে কাটতে হবে, মাটিটা অনেকটা করে ডাবাতে হবে, তাহলে দুধের নাড়ু যখন শ্বাসটা তোলা হবে না, তখন আর কি ভালো হবে। তো ফুলগুলো আঁকতে কিন্তু ভীষণ প্রচণ্ড সময় লেগেছে, ওর জন্যই তো তোমাদেরকে সবটা সম্পূর্ণ দেখাতে পারিনি। তো এটাই শুধু আর কি দেখাচ্ছি। তো একটা দেখলেই তো তোমরা বুঝতে পারবে, সবগুলো করতে পারবে। তো এই যে দেখো, দুধের নাড়ুর সাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে সবগুলো ফুল এঁকে নিয়েছি, এখানটায় 22টা দুধের নাড়ুর সাপ আছে। তো এগুলোকে পুড়তে হবে। তো এখানটায় দেখো মাটি খুঁড়ে নিয়েছি আমি। তো ভেবেছিলাম গামলার মধ্যে দিব, তো গামলার মধ্যে তো হবেই না, এতগুলো দুধের নাড়ুর ছাপ। তো 22টা, বুঝতেই পারো অনেকগুলো। তো এখানটায় মাটি খুঁড়ে নিয়েছি, এখানটায় আমি সুন্দর করে তুষ দিব। তুষ বলতে কি, ওই যে চাল ঝাড়ার পর যে বের হয় না, কুড়া না, এটাকে কুড়াও বলে না। তো চাল ঝাড়ার পর যেটা বের হয়, যারা যারা ঘরের ধানের ভাত খাও তারা বুঝতে পারবে তুষ কাকে বলে। তো এই যে দেখো, তুষগুলো দিয়ে দিচ্ছি আমি। তো এগুলো দিয়ে তারপর এগুলোর মধ্যে আমি হচ্ছে দুধের নাড়ুর যে সাজগুলো আছে এগুলো সবগুলো বসিয়ে দেবো। তো দুধের নাড়ুর সাজ পুড়তে গেলে এই তুষ দিয়েই পুড়তে হয়। তো খড়ি বা লাকড়ি যে আছে ওগুলো দিয়ে কিন্তু পুড়লে কিন্তু আবার হবে না, ওগুলো দিয়ে পুড়লে যেরকম সাদা দেখতে পাচ্ছ দুধের নাড়ুর সাজগুলো, সেরকম সাদাই হয়ে যাবে। তারপর চলো আমি একটা একটা করে এখন বসিয়ে দিই দুধের নাড়ুর সাজগুলো। তো এই যে দেখো, দুধের নাড়ুর ছাঁচও বলে, আর আমাদের এখানটা ছাপ বলে, দুধের নাড়ুর ছাপ। তো এই যে দেখো, একটা একটা করে বসিয়ে দিচ্ছি। তো আমার দুধের নাড়ুর ছাপগুলো তো ছাঁচগুলো খুব পছন্দ হয়েছে, কি বলবো, ফুলগুলোও ভীষণ সুন্দর হয়েছে।
তো তোমাদের কেমন লেগেছে বা কমেন্টে জানিও, আর কে কে পারো একটু কমেন্টে জানিও যে আর হচ্ছে আমারটা কি ঠিকঠাক হয়েছে কি না। তো এই যে দেখো সবগুলো একটা একটা করে এখানটায় বসিয়ে দিব, বসিয়ে তো প্রচণ্ড সময় লাগবে, কিন্তু অনেকটা টাইম লাগবে পুড়তে। তো তুষের আগুনগুলো পুড়ে তারপর হচ্ছে এগুলো কালো হবে। তো তোমাদেরকে তো ছোট্ট করে ভিডিওটা দেখাচ্ছি, তো ওটা তো দেখানো সম্ভব না, কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো অনেক সময় লাগে, কেউ যদি করতে চাও করে নিও আর কি, করতে পারো। তো ফুলগুলো তো সুন্দর হয়েছে, জানি না এখন কেমন হবে। এর আগেও বানিয়েছিলাম আমি, তো এর আগে বানিয়েছিলাম তখন হচ্ছে তো ভিডিও করতাম না, তখন আর তোমাদেরকে শেয়ারও কীভাবে করব, তখন ভিডিওই করতাম না, আমি ইউটিউব করতাম না। তো এখন ইউটিউব করি, তো এখন ভাবলাম যে একটু তোমাদেরকেও আমি যখন যেহেতু বানিয়েছি তাহলে তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। এই যে দেখো এগুলোর মধ্যে এখন তুষ দিয়ে আমি সবগুলো ঢেকে দিব আর কি। তো তুষ দিয়ে ঢেকে দিয়ে সবগুলো একদম সুন্দর করে এটার মধ্যে আগুন ধরিয়ে দেবো তুষের মধ্যে। তো তুষের আগুনটা আস্তে 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 করে জ্বলবে আর দুধের নাড়ুর ছাঁচগুলো কালো হবে। তো দেখো তুষ দিয়ে একদম পুরো কিন্তু ঢেকে দিয়েছে, একটা ছাঁচ কিন্তু দেখা যাচ্ছে না। তারপর দেখো এদিকটায় কিন্তু তো তুষগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু পুড়তে শুরু হয়েছে। তো এগুলো পুরা হয়ে গেলে তো দেখবো কীরকম হয়েছে। তো এই যে দেখো অর্ধেক পুরা হয়েছে, তো ছাঁচগুলো না সেরকম একটা কালো হয়নি। তো এই যে দেখো উল্টাচ্ছি, পিছনটা কিন্তু ভীষণ কালো কুচকুচ হয়েছে। তো দেখো এইটা সামনাটুক যে আছে ওটা কিন্তু যেরকম ছিল ওরকমই কালারটা কি রয়ে গেছে, তো হালকা হালকা কালো হয়েছে। তো এটার উপরে আবার তুষ দিয়ে নতুন করে আবার পুড়তে হবে, কারণ মানে ওগুলো কালো হয়নি যেহেতু। আর এটার মধ্যে না একটা আমি অনেক বড় ভুল কাজ করে নিয়েছি, তোমরা যদি করো তাহলে কিন্তু তোমরা এই ভুল কাজটা করো না। তো আমি ভুল কাজটা কি করেছি তোমাদেরকে বলছি। তো দেখো এগুলো আবার পোড়াতে দিয়ে নিই, এই যে দেখো পোড়াতে দিয়েছি আর কি, আবার তুষ দিয়েছি। তো এগুলো পোড়ানো হয়ে গেছে, তো এগুলো এখন আবার বের করে নিব আমি। তো এই যে দেখো সবগুলো এগুলো বের করে নিচ্ছি। তো সেরকম একটা কিন্তু কালো হয়নি, মনটা খারাপ হয়ে গেছে। তো কালো হওয়ার না হওয়ার কারণ হচ্ছে কি জানো, তো এটা হচ্ছে আমি একটা ভুল কাজ করেছি, তোমাদেরকে বললাম না। তো ভুল কাজটা হচ্ছে মানে হচ্ছে রৌদ্রটা বেশি লেগেছে আর কি, শুকিয়ে ফেলেছি বেশি। তো এগুলো একটু কম শুকালে কালো হয়। এর আগেরগুলো যে বানিয়েছিলাম ওগুলো একদম কালো কিচকিচে হয়েছে। তো এগুলো দেখো বের করে তারপর ঠান্ডা হওয়ার পর আমি কলের পাড় থেকে ব্রাশ দিয়ে একদম ঘষে 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 পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, নাহলে তো বালু অনেক প্রচণ্ড। তো পোড়ানোর পর এগুলো ভালো করে আর কি ব্রাশ করে ধুতে হয়। তো আমি কলের পর থেকে ব্রাশ করে ধুয়ে নিয়ে এসেছি, তোমাদেরকে ভিডিওটাতে দেখাইনি, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আর দেখাতে পারিনি। তো এই যে দেখো জল আছে, এগুলো আবার উল্টে দিব আমি, উল্টে জলগুলো ছেঁকে তারপর হচ্ছে আবার তেল মাখিয়ে রাখবো আর কি, তেল দিয়ে দিব। তো যত তেল দেওয়া যাবে তত কালো কিচকিচে হবে। তো এই যে দেখো তেল দিয়ে দিব, তো ওইগুলো উল্টে নিয়েছি আর কি। এর আগেরগুলো যে বানিয়েছিলাম ওগুলো খুব কালো হয়েছিল, এই যে দেখো তেল দেওয়ার পর কীরকম কালো হয়ে গেছে দেখেছো। তো আগে তো সাদা সাদা হয়েছিল, কিন্তু এখন দেখো তেল দেওয়ার পর একদম কালো কিচকিচে হয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আর তোমরা কি দেখতে চাও, মানে কি বানানোটা